আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে। এরই পরিপ্রেক্ষিতে আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে আশরাফুলকে যাচাই করে দেখতে চায় বোর্ড। এদিকে নারী খেলোয়াড়দের বেতন ৩৫% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে ক্রীড়া বিশ্ববিদ্যালয় করা ঘোষণা দিয়েছেন বিএনপি ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নতুন কমিটির পরিচিতি পর্বে কথা বলেন তিনি। পাশাপাশি বিভিন্ন জেলায় অবস্থিত বিকেএসপিগুলোতে আরও কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান আমিনুল হক। এছাড়াও অবসরের পর যেন কোনো অ্যাথলেট অসহায় জীবনযাপন না করে সে বিষয়টাও নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের সাধারণ নেতৃত্ব নিশ্চিত করা, খেলোয়াড়দের সেখানে আমাদের ক্রীড়া শিক্ষক হিসেবে একটি ক্যারিয়ারে আমাদের দীর্ঘদিন এখানে অনেকেই আমার সাথে দীর্ঘদিন আমরা বিকেএসপিতে বিভিন্ন ইভেন্টে আমরা সাব গেমসে বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি খেলা ছেড়ে দেওয়ার পরে যখন একজন কোচ হয় কিংবা সে খেলা ছেড়ে ক্রীড়া আগামী ৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় ৩০ দেশে ২০৯ জন আর্চার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভে ১১৭ জন এবং কম্পাউন্ডে অংশ নেবেন ৯২ জন আর্চার। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঢাকা স্টেডিয়ামে হলেও শেষটা হবে ১৫ নভেম্বর আর্মি স্টেডিয়ামে। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান আর্চারির এই ইভেন্ট। এর আগে ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সোমবার রাজধানী কুমিটোলা গলফ ক্লাবে বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন নির্বাচন আয়োজনের জন্য বিকেএসপির প্রাক্তন মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিহিন মনোয়ারকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়। বাকি ২ নির্বাচন কমিশনার হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা রহমান। ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাতের অপেক্ষায় ফুটবল ভক্তরা। রাত 12:15টায় নাপোলির মুখোমুখি হবে ফ্রাঙ্কফুর্ট। একই সময় স্লাভিয়া প্রাগের প্রতিপক্ষ আর্সেনাল। দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা লিভারপুল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ঘিরে। ইংলিশ বনাম স্প্যানিশ ফুটবলের এই দ্বৈরথ শুরু হবে রাত 2টায়। একই সময় ফরাসি ক্লাব পিএসজি খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্বপ্নের মতো সময় কাটছে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে 14 ম্যাচে এল ক্লাসিকো সহ 13 বারই বিজয় উৎসব করেছে লস ব্লাঙ্কোরা। আকাশে উঠতে থাকা রিয়ালকে অ্যান্ডফিল্ডে আজ আতিথ্য দিবে লিভারপুল। মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল অলরেডরাও, কিন্তু হঠাৎ পথ হারিয়ে রিয়ালের ঠিক বিপরীত মেরুতে অবস্থান এখন তাদের। সবশেষ 8 খেলায় 6টিতে হারে দুঃসহ স্মৃতি সঙ্গী করে লস ব্লাঙ্কোদের মুখোমুখি হতে হবে আর্নে স্লটের শিষ্যদের। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়াতেও অদ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজা রিয়াল। ম্যাচ চলাকালে কৌশলগত পরিবর্তন ও দারুণ দক্ষতার ছাপ রেখে প্রতিনিয়ত বাজিমাত করছেন কোচ আলোনসো। প্রতিপক্ষকে নিজের কৌশল সম্পর্কে অন্ধকারে রাখতে দলকে মাদ্রিদে অনুশীলন করিয়ে উঠেছেন ইংল্যান্ডের বিমানে। তবে অ্যান্ডফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল রিয়াল। আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তাউন্তো এনো ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। কুচকির চোটে দলে নেই পিও বালজিয়া। আশাবাদী হওয়ার যথেষ্ট রসদ আছে অলরেড সমর্থকদেরও। অ্যানফিল্ডে 2 দলের সবশেষ লড়াইয়ে শেষ হাসিটা লিভারপুলের। তবে প্রতিপক্ষের বর্তমান শক্তি বিবেচনায় ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের সামনে মোহাম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক কতটা পারবেন নিজ মাঠে সমর্থকদের মুখে হাসি ফোটাতে? প্রশ্নের উত্তর মিলবে 90 মিনিটে লড়াই শেষে।
এদিকে মৌসুমে রিয়ালের চেয়েও ঈর্ষণীয় রেকর্ড বায়ার্নের। 15 ম্যাচে 15টিতে জিতে বাভারিয়ানরা গুড়িয়ে দিয়েছে ইউরোপের শীর্ষ 5 লিগের সবচেয়ে ভালো শুরুর দল এসি মিলানের রেকর্ড। তবে আজ রাতে আরও বড় পরীক্ষায় তাদের নামতে হচ্ছে পিএসজির মাঠে। পার্ক দে প্রিন্সে জার্মান জায়ান্টদের আতিথ্য দেবে তারা। ঘরের মাঠে সুবিধা নিয়ে হ্যারি কেইনদের হারানোর ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ কোচ লুইস এনরিকে। একই সঙ্গে স্পেন কোচ জানালেন ম্যাচটি খেলতে প্রস্তুত তার সেরা অস্ত্র। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। সেই লড়াইয়ে জোড়া গোলে জিতেছিল ফরাসি জায়ান্টরা। ওই হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে 15 ম্যাচে সবকটিতে জিতেছে বায়ার্ন। এর মধ্যে বুন্দেসলিগায় জিতেছে প্রথম 9 ম্যাচে। বায়ার্নের মতো পিএসজিও রয়েছে দুর্দান্ত ছন্দে। লিগ 1-এ শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। 11 ম্যাচে 7 জয় সাবেক চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে তারা, টানা 3 জয় ফরাসি জায়ান্টদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলোত্তি। এ মাসে 2টি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে 3 বছর পর ডাক পেয়েছেন মিডফিল্ডার ফ্যাবিনহো। আর প্রথমবারের মতো সেলেসাও স্কোয়াডে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবা। দেশটির হয়ে বাখিয়ার হয়ে এখন পর্যন্ত 28 ম্যাচে 5 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিয়মিত ফুটবলারদের মধ্যে সবাই ডাক পেয়েছেন। বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে যাওয়ার পর দারুণ সময় পার করা ভিতর রোকুও ফিরেছেন দলে। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।